কম্পিউটার। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা আজকে দেখব। এবং আমি ৩০টা অনেকগুলো আয়াত সিলেক্ট করা হয়েছে আজকে। ৩০টা আয়াত হলেও থিমেটিক্যালি আমার কাছে মনে হয় যেন একটা, দুইটা, তিন চারটা থিম আছে আর কি। ৩-৪টা বিষয়বস্তু আলোচনা হচ্ছে, বাকিগুলো মানে সবগুলো মানে ৩-৪টা ভাগে ভাগ করা যায়, পারলে আসলে মেইনলি ৩ ভাগে ভাগ করা যায়, তাহলে আর মানে বুঝতে অসুবিধা হবে না। জাস্ট পুরো সেকশনটা ৩টা টপিকে আলোচনা হচ্ছে। এই সূরাটা মুদ্দাসির এবং এর আগে আমরা আলোচনা করেছি মুজাম্মেল, দেখতে একই রকম দেখাবে, দুটার মানে টপিক মানে মানে শুরুটা কাছাকাছি। এই জন্য আমি দেখলাম কি মানে অর্ডার অফ রেভেলেশন ভিতরে ওলামাদের ভিতরে মানে একাধিক মত বিরাজ করতেছে। কেউ বলতেছে সূরা আলাক প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর মুদ্দাসির, তারপর মুজাম্মেল। কেউ বলতেছেন আলাক দেন কালাম দেন মুদ্দাসির দেন মুজাম্মেল। কেউ বলতেছেন আলাক কালাম দেন মুজাম্মেল আর মুদ্দাসির। মানে এই দুটার ভিতরে মুজাম্মেল আর মুদ্দাসির ভিতরে মানে মানে কোনটাকে কোনটা পড়ে এটা নিয়ে দেখি যে ওলামাদের ভিতরে একাধিক মত বিচার করছে, স্বাভাবিকভাবে, কারণ টপিক দুটো এক্স্যাক্টলি সেম দেখাবে। আজকে যে সূরাটা এখানে দেখাচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও যিনি কভার করে বসে আবৃত অবস্থায় আছেন,
তাকে ডাকতেছেন। সূরা মুজাম্মিল ছিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি যিনি আবৃত অবস্থায় বসে আছে, শুয়ে আছেন, তাকে ডাকতেছেন। দুইটা সিচুয়েশন সেম। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেকে ঢুকে শুয়ে আছেন। সো এই জন্য the topic may look, the revelation, reason of revelation may look the same. এই জন্যই ওলামাদের ভিতরে একাধিক মত দেখতে পাওয়া যাচ্ছে। যেমন এই এই যদি আমি এই অর্ডারটা ফলো করি, তাহলে মনে হবে এরকম যে আমি প্রফেসর সাল্লাম আলাকের সময় সূরা আলাক হলো, তারপর উনি হীরা পর্বত থেকে নিচে নেমে আসলেন, বাসায় এসে বললেন যে আমি যে 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 ইভেন্টের সাথে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, দ্যাট ইজ আমাকে খুব ভীত সন্ত্রস্ত করতেছে, আমি কাঁপতেছি, আমাকে ঢেকে দাও। আহ, ওনার স্ত্রীকে যখন উনি বলে আমাকে ঢেকে দাও ঢেকে দাও, আমি খুব ভীত সন্ত্রস্ত হচ্ছি, এটা মেক সেন্স। আবার হতে পারে দ্যার ইজ এ হাদিস আছে যেখানে দেখানো হচ্ছে যে হীরা পর্বতের ওই ঘটনার পরেও প্রফেসর সাল্লাম কোন একদিন দেখতে পান জিবরিল আলাইহিস সালামকে বিশাল আকার দেখতে পান। হি ইজ সিটিং বিটুইন হরাইজন ধরে উনি আছেন, ওনাকে উনি দেখতে পান, হি ওয়াজ কলিং হিম ইয়া মুহাম্মদ বা এরকম কিছু একটা আছে। এন্ড ওই ফিজিক্যাল ইয়েটা, জিবরিল আলাইহিস সালামের ফিজিক্যাল আকৃতি দেখে উনি ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, এবং হি অলসো দেন হি কেম ব্যাক হোম এন্ড সেড আমাকে আবৃত করো। এরকম ঘটনা ঘটে গেছে। এটা কিন্তু তারপরে হতে পারে, তখন হতে পারে মুদ্দাসির, হয়তো আলাকের পরে মুদ্দাসির আসছে, আলাককে দেখে একবার উনি প্রথম এসে এটা দেখে ভয় পাইছেন, অথবা মুজাম্মেলে ভয় পায়, মানে নানা কারণে এটার ভিতরে অনেক যে হাদিস আছে যেগুলো দেখে মনে হয়, আমি অনেকগুলো হাদিস কালেক্ট করছি যেখানে দেখা যাচ্ছে যে দুইটার ভিতরেই মানে ওপিনিয়ন মিক্স করতেছে, কোনটা আগে কোনটা পরে, ইট ডাজন্ট ম্যাটার। তো মনে হতে পারে যে এই দুইটা সূরা, আবার অনেকে বলছেন দুইটা সূরা হয়তো প্রথম দিকে এই মুদ্দাসসির মুজাম্মিল দুইটাই শুরুটা একসাথে নাজিল হয়েছে, এরকম হতে পারে। তো আমি একটা একটা হাদিসের একটা আরবিতে একটা তাফসীরের অংশ দেখে অবাক হয়ে গেলাম। এখানে দেখানো হচ্ছে, এখানে বলা হচ্ছে ক্বালাত ইয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, একসাথে বলতেছে। আনজালাত ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মানে দুইটা সূরা একসাথে কথা বলতেছে। মানে এখানে দেখা যাচ্ছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা সামিয়া সাউত আল মালিকা, উনি একটা ওই মানে ইয়েকে, তার আকৃতি যখন উনি দেখেন, দ্য ভয়েস অফ দ্য এঞ্জেল শুনতে পান তাকে, এন্ড ওয়া নাজারা ইলাইহি, যখন তাদের নজর করলেন, তার নাম ডাকতেছে এবং তাদের নজর করলেন, আকাজাতুর আর রিয়দা, এবং তাকে এক ধরনের মানে শিভারিং, এক ধরনের কম্পন তাকে ধরে ফেলছিল আর কি। মানে ওয়ান হি স দ্য সামওয়ান কলিং হিম, এন্ড উপর দিয়ে তাকায় যখন দেখলেন, হি স্টার্ট মানে শিভারিং। তারপর হি কেম ব্যাক টু হিজ ফ্যামিলি অ্যান্ড সেড জাম্মিলুনি দাসিরুনি, মানে নট জাম্মিলুনি জামিল, যদি ইংরেজিতে কভার মি, কিন্তু আরবিতে দেখা যাচ্ছে লিখছে জাম্মিলুনি দাসিরুনি, আমাকে কভার করো, কিন্তু দুই শব্দ ইউজ করা হচ্ছে, অ্যাজ ইফ দুইটা সূরা একসাথে, মানে দুই সূরার ইম্প্যাক্ট একসাথে চলে আসছে। এই জন্য মানে অনেকে হয়তো বলতে পারে জাম্মিলুনি জাম্মিলুনি, এখানে দেখা যাচ্ছে লিখছে জাম্মিলুনি দাসিরুনি, মানে আমাকে কভার করো, কিন্তু দুই শব্দটা ইউজ করা হচ্ছে। সূরা মুজাম্মিল আর মুদ্দাসির দুই শব্দই এইখানে ইউজ করছে আর কি। তাতে মনে হয় যেন দুইটা আবার একসাথে আসছে কিনা, এরকম কথাবার্তা আসতেও পারে, বাট দ্যাটস নট দ্য সাবজেক্ট ম্যাটার, এটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নাই। তো মানে এই মানে মুদ্দাসের মুজাম্মিলের মধ্যে একটা ছোট পার্থক্য আছে, যে মুদ্দাসের যদি বলা হয় আমাকে ঢেকে দাও, আর মানে মুজাম্মিল যদি ঢেকে দেওয়া হয়, আর মুদ্দাসের হবে ঢেকে দিয়ে গুজে দেওয়া, মানে একটু মানে একটু গুজে দেওয়া, যেটা একটু মানে যদি গুজে দেওয়ার চেষ্টা করা হয়, যে আমাকে ঢেকে দাও এবং মানে গুজে দাও, তখন জিনিসটা একটু মানে ইট উইল বি লিটল বিট মোর কাভারিং, মানে মুদ্দাসিরে, যে আমাকে একটু ঢেকে গুজে দাও, এরকম মিনিং আসতেও পারে। ইটস স্নাগিং, মোর স্নাগ ফর কমফোর্ট। তো এখানে আল্লাহ তাআলা তো প্রফেসরের সঙ্গে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও যে নিজেকে কভার করে আছে, নিজেকে আবৃত করে যিনি আছেন তাকে ডাকতেছেন। আল্লাহ তাআলা এখানে তাকে ওনাকে কিন্তু ইয়া মোহাম্মদ ও ইয়া নবী ইয়া রাসূল না বলে কোনোটাই কোনো সম্বোধন করেন নাই, উনি সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, মানে আবৃতকারী মানুষ হিসেবে তাকে সম্বোধন করতেছেন। ইটস কাইন্ড অফ এটা লাভ, মানে আল্লাহ তাআলা ইজ অ্যাড্রেসিং হিম উইথ লাভ, যে মানে যে একটা যে ঘটনা ঘটে গেছে, একটা মানে যে যে গুরু দায়িত্ব তার হাতে আসতেছে, সেই গুরু দায়িত্ব পেয়ে উনি একটু মানে শিহরিত হচ্ছেন, কম্পিত হচ্ছেন এইটা, এবং তাকে এই জন্য দায়িত্বটা অনেক বিশাল, এই জন্য তাকে এইভাবে একটা লাভিং লাভিং অ্যাড্রেস বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করতেছেন। এখানে দুইটা কিছু আরবি শব্দ আছে, যেমন
যে মুদ্দাসের, আমি সুন্দর, গুড টু নো দিস আরবিক, মানে মুদ্দাসের দিসার, দিসার শব্দ ইউজ করা হয়। দিসার মানে হচ্ছে হলো আউটার গার্মেন্টস, মানে ওভারকোট, দিসার, টু কভার, টু ক্লোক, দিসার শব্দ ইউজ করে আউটার গার্মেন্টস। আর যে শিয়ার ইউজ করা হয়, শিয়ার হচ্ছে হলো তার ইনার গার্মেন্টস, যেটা আমাদের স্কিনের সাথে লেগে থাকে, বডিটা, বডির সাথে লেগে থাকে যে গার্মেন্টটা, সেকে শিয়ার বলে। যদি আজকের সাথে সম্পর্ক নাই, জাস্ট আর বেশি রাখা, দিসার শিয়ার। আর মুদ্দাসের শব্দটা দাসারা থেকে, তাদাসারা থেকে, মুতাদাসের, মুতাদাসের তাটা চলে গেছে, মুদ্দাসের হয়ে গেছে। এটা মুতাদাসের থেকে দাসির, মুদ্দাসির হয়ে গেছে। শব্দটা আসলে মুতাদাসির ছিল গ্রামাটিক্যালি। তো যাই হোক, তো আল্লাহ তাআলা মানে এখানে যেটা আসছে যে আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লামকে একটা মানে খুব লাভিং একটা অ্যাড্রেস, ও মাই ডিয়ার, মানে এখানে সুন্দর করে লিখছে, এখানে একটা ইংলিশে ট্রান্সলেটে আসছে, আল্লাহ তাআলা মানে যে ও ইয়া আইয়ুহাল মুদ্দাসির যদি অনুবাদ করতে হয় মানে উইথ ইমোশনস, তাহলে এইভাবে বলতেছেন, ও মাই ডিয়ার সার্ভেন্ট, ওয়াই হ্যাভ ইউ লেইন ডাউন দাস এনরাপ্ট, ও আমার প্রিয় বান্দা, তুমি কেন নিজেকে এইভাবে মানে ঢেকে ঢুকে শুয়ে আছো কেন? ইউ হ্যাভ টু পুট, ইউ হ্যাভ বিন পুট আন্ডার দ্য বার্ডেন অফ এ গ্রেট মিশন, তোমাকে বিশাল মিশন দেওয়া হয়েছে। ইউ মাস্ট রাইজ from your solitude and perform this mission with resolution and courage, তোমাকে উঠে যেতে হবে, উঠে তোমাকে এখন এই মিশনে তোমাকে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করে আগে যেতে হবে। তুমি নিজেকে লুকিয়ে মানে ঢেকে ঢুকে লুকায় আছে কেন? এই যে জিনিসটা, এটা একটা এক ধরনের মানে এই যে ইয়াল মুদ্দাসের এই কথাগুলো এখানে আলোচনা হচ্ছে। এবং এই প্রথম যে সাতটা আয়াত, সাতটা আয়াতের ভিতরে মানে ওলামারা বলতেছেন এখানে যে এখানে যারা দাওয়া কাজে করতে হয়, দাওয়ার সাতটা বা ছয়টা প্রিন্সিপাল, খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এখানে আলোচনা করা হয়েছে। অফ এ দায়ী, যে দায়ী যদি হতে হয় তার কি কি প্রিন্সিপাল থাকা দরকার, এখানে এখানকার ওই 2 থেকে 7-এর ভিতরে চলে আসছে। সো উই মাস্ট অল, যারা দায়ী, দাওয়া কাজ করবে, করতে সবাইকে করতে হবে কম বেশি, তাদেরকে তার কি কি গুণাবলী থাকা দরকার সেটা এখানে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন যে এখানে আবার খেয়াল করতে হবে, ইয়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই গত ক্লাসে আমরা দেখলাম যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকুল্লাহ মনে আছে? তো আমি বলার চেষ্টা করলাম, যদিও নবীকে বলা হচ্ছে ইত্তাকা কর, ফিয়ার আল্লাহ, কিন্তু আসলে নবী অ্যান্ড দ্য উম্মা ইজ, মানে এখানে এখানে অ্যাড্রেস করা হয়েছে নবী অ্যান্ড হিজ উম্মা। নবী তো করবেনই, যারা উম্মা, যারা মানে উম্মাও যেন আল্লাহকে ভয় করে, মানে আল্লাহকে ইত্তাকা করে, তাকওয়া করে। সিমিলার এখানে যদিও আল মুদ্দাসসির প্রফেসরের সঙ্গে বলা হচ্ছে, তথাপি যারা দাওয়া কাজ করবে প্রত্যেকেই, যারা দাওয়া কাজের মানে কঠিন মানে একটা চ্যালেঞ্জকে নিয়ে যারা কম্পিত অবস্থায় আছে, they also could be included and take benefit from this address. তো আল্লাহ প্রথম যেটা বলতেছেন, কুম ফাআনজির, কুম ফাআনজির, বলছে কুম মানে ওয়েক আপ, দাঁড়ায় যাও, অ্যারাইজ অ্যান্ড ওয়ার্ন করো। এখন মানে মানে ফার্স্ট ফার্স্ট যে অ্যাড্রেস, ফার্স্ট যে মানে যে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে ওয়েক আপ, অ্যারাইজ অ্যান্ড ওয়ার্ন, মানে কাম আপ, দাঁড়ায় যাও, বি বি ফার্ম, মানে আমার আমার যে যে কাজটা করতে হবে সে বিষয়ে কোনো হেজিটেশন রাখা যাচ্ছে না। ইউ ক্যানট বি হেজিটেশন, না কি হবে, বুঝলাম কিনা। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ মাস্ট বি নন হেজিটেন্ট, একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড, সে উঠে যাবে এবং হি উইল স্টার্ট ওয়ার্নিং পিপল। এখন কথা আসছে যে, এবং এই ধরনের কথাটা কুমফা আনজের এই স্টাইলটা উই স ইন সূরা নূহ আলাইহিস সালামকে একই রকম স্টাইলে বলা হয়েছে। আই ওয়াজ সারপ্রাইজড। নূহ আলাইহিস সালাম যখন বলা, আল্লাহ তাআলা বলতেছেন যে উই সেন্ড নূহ টু হিজ পিপল এন্ড সেইং, ওয়ার্ন ইউর পিপল বিফোর দেয়ার কামস টু দেম এ পেইনফুল পানিশমেন্ট। এই নূহ আলাইহিস সালাম, ওঠো, যাও, তোমার মানুষকে বলো যে বিশাল শাস্তি আসতেছে। সেম কুম ফাআনজির। এখন এটা দেখে মনে হতে পারে আল্লাহ তাআলা কেন মানে শুধু মানে ভয়ের কথা কেন শুরুতে বলা হচ্ছে? মানে এখানে তো কোনো কি, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে আসছেন ফর গুড নিউজ এন্ড ব্যাড নিউজ, বাট হি ইজ নাও ইনস্ট্রাক্টেড, এই ওয়েক আপ এন্ড গিভ দেম ওয়ার্নিং, এ পেইনফুল পানিশমেন্ট ইজ কামিং, জাস্ট লাইক নূহ আলাইহিস সালাম, বা ইফ ইউ ডু নট ডু দ্যাট, তোমার কিন্তু সামনে বিপদ আছে। তো why Allah Ta'ala is here মানে addressing in a such a মানে harsh way, কারণ হচ্ছে হলো এটা তো ইসলামের শুরু। ইসলামের শুরুতে there are more bad people, মানে হয়তো 2 জন মুসলমান হয়েছে, 3 জন মুসলমান হয়েছে, আর 99 জন হচ্ছে হলো অ্যান্টি ইসলামিক, তারা পারলে মানে শোয়া ফেলে দিবে। সুতরাং at this time of the দাওয়া,
ওয়ার্নিং ছাড়া এখানে গুড নিউজ দেওয়ার লোক নাই, কাকে গুড নিউজ দিবে? এখন হচ্ছে ওয়ার্নিং দেওয়ার সময়। কেন ওয়ার্নিং দেওয়ার কারণ হচ্ছে যে এখন যে যারা মানে আমরা একটু পরে দেখবো যে যারা এটার বাধা দিচ্ছে, এই এই ইসলামের বিরুদ্ধে বাধা দিচ্ছে যেসব শক্তিগুলো, এবং শক্তিগুলো এত শক্তিশালী, আমার কাছে মনে হয় যেন দে আর দ্য ফেরাউন অফ দ্য টাইম। পরিচালনা দেখবো আমরা, দে আর দ্য ফেরাউন অফ হিস টাইম, প্রফেসর টাইম। এত সাচ এ রিচ অ্যান্ড পাওয়ারফুল পিপল যারা মানে ইম্প্যাক্ট করতে পারে সেই জায়গাগুলো। তো সেখানে তাদেরকে যদি হ্যান্ডেল করতে হয় অ্যাট দ্যাট টাইম, মানে ওই ওয়ার্নিং দেওয়া ছাড়া কোনো গতি নাই এখানে। তাদের সাথে গুড নিউজ দেওয়ার সুযোগ এই মুহূর্তে নাই। ওয়ার্ন করো, তাদের তাদের বিপদের কথা স্মরণ করা দাও। এই হচ্ছিল কুম ফানজের, তাদেরকে আর তাদেরকে ইয়ে করো, মানে ভয় দেখাও। যদিও ওনার পরবর্তী সময় যেটা বললাম যে প্রফেসর ইসলাম হ্যাজ বিন গিভেন সেন্ট টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ মুবাশশির এন্ড ওয়ানাজির, হি উইল গিভ গুড টাইডিংস এন্ড ওয়ার্নার। বাট যখন পরিবেশটা বদলে থাকবে, মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে, অ্যাট দ্যাট টাইম মুসলমানদের দিবে গুড নিউজ, আর যারা অবিশ্বাস তাদের দিবে ব্যাড নিউজ, ওয়ার্ন করবে। বা মানে তখন এই জিনিসটা তখন মানে পরবর্তী সময় প্রফেসর ইসলাম উদ্দেশ্য যে দেওয়া উদ্দেশ্য টু গিভ গুড নিউজ অ্যান্ড ওয়ার্ন, এটা পরবর্তী সময় অ্যাড করা হয়েছে। অ্যাট দ্যাট টাইম ইন দ্য বিগিনিং, ভেরি বিগিনিং ছিল ওয়ার্ন দেম। এবং তারপর যে আল্লাহ তাআলা যেটা বলতেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে আল্লাহ টু ইউর লর্ড, তার প্রক্লেম করো, তাকে তার তার বরত্ব প্রক্লেম করো। আল্লাহ যে বড় সেটা তুমি বারবার প্রক্লেম করো, বারবার বলো আল্লাহ ইজ দ্য বিগ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিটা যে ভরায় ফেলো তুমি, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। এখানে অন্য কোনো শক্তি, অন্য কোনো মূর্তি, অন্য কোনো আইডল ক্যানট বি নিয়ার হিম। হি ইজ দ্য টপ। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা এই যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, এইটার ইউজটা কিন্তু আমরাও মানে টিল নাও ইট ইজ স্টিল ইমপ্লিমেন্টেড দ্য ওয়ে। আমাদের না আজানগুলো আল্লাহু আকবার দিয়ে শুরু হচ্ছে, আমাদের নামাজটা মানে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার দিয়ে হচ্ছে, আমরা স্টার্টিং করি বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে, এবং সারাদিন অনেক কাজে আমরা আল্লাহু আকবার শব্দটা ইউজ করি। এট দ্য সেম টাইম উই ইউজ আদার গ্লোরিফিকেশন, সেটাও ঠিক আছে। অন্যরকম তাসবিহ যেটা করি আল্লাহকে গ্লোরিফাই করার জন্য, দিস আর অল রাইট, বাট ইট ইজ পার্ট অফ দ্য দাওয়া। দাওয়া শুড ইনভলভ সেইং আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে একটা প্যালিন্ড্রম। এটা এটা জাস্ট সাইড সাইড নোট, সাইড নোট। সেটা হচ্ছে যে যেমন যদি এভাবে লিখি ওয়া, প্যালিন্ড্রোম মানে বাংলা কি বলে, যে শব্দগুলোকে সেন্টেন্স করে ডান দিক বাম দিক একই দেখায়, ওয়া রব্বাকা ফা কাব্বির, এরকম কাব্বির। এটা যদি বাদ দেই তাহলে মানে ওয়া রব্বাকা ফাকাব্বির, আমি যদি বাম দিক দিয়ে পড়ি রব্বাকা ফাকাব্বির, মানে একই দেখাচ্ছে রব্বাকা ফাকাব্বির। মানে এটা আমরা ইংলিশে দেখছি বা বাংলাদেশে প্যালিন্ড্রোম বলা হয়, যে এটা ডান দিয়ে পড়লেও যে যে শব্দ তৈরি হয়, বাম দিয়ে দিলেও একই একই জিনিস থাকে। এটাও তাই, এমন একটা শব্দ যে রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির, দুইভাবেই রব্বাকা ফাকাব্বির, দুইভাবেই আমরা পড়লে ডান দিক বাম দিক যেভাবে পড়ি না কেন, ইট ইজ একটা সেম শব্দ তৈরি করতেছে, সেম সেন্টেন্স থাকতেছে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা সাইড নোট। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যে ওয়াসিয়া বাকা ফাতহির, স্ট্রেঞ্জ। এই এত শুরুতে দ্য ভেরি আর্লি রেভলিউশনের শুরুতে আল্লাহ তাআলা যে জিনিসটা তাদের দায়ীদের শিখাচ্ছেন যে মেক ইউর ক্লোথস সিয়াবাকা, ইউর ক্লোথস ফাতহির, ক্লিন। ভেরি ইন্টারেস্টিং, আমার কাছে খুব অবাক লাগছে যে এত আর্লি স্টেজে অফ আওয়ার দাওয়া আল্লাহ তাআলা মানে মানে যে আরেকটা গুণাবলী মানে দায়ীতে থাকতে হবে, সেটা হচ্ছে তার ড্রেসটা থাকতে হবে পিওর। বিকজ এই পিউরিটি ওয়াজ নট, at that time Quraysh didn't understand what pure clean means. ক্লিনের ডেফিনেশন তাদের একদম ছিল না। সো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এস্টাবলিশিং যে ড্রেস হ্যাজ টু বি ক্লিন। এবং এইটা হচ্ছে একমাত্র মানে এরকম এই ধরনের ইনস্ট্রাকশন পুরো কোরআনে আর নাই, একটাই আছে, টু ক্লিন মেক ইউর ক্লিন ড্রেস, একটা জায়গায় আছে এইটাই, ওয়াসিয়া বা ফাতহির, এই ধরনের শব্দ আর নাই। ওলামারা এখানে মানে ক্লিনিং দুই ভাবে চিন্তা করে। একজন মানে একটা হচ্ছে লিটারাল ক্লিনিং অফ দ্য ড্রেসেস, আর হচ্ছে যে তাজকিয়া, ক্লিনিং অফ আওয়ার হার্ট, মোরাল পিউরিফিকেশন। সে মোরালি ক্লিন থাকবে, ড্রেস যেমন ক্লিন থাকবে,
ভিতর ড্রেসের ভিতরে যে থাকবে, ড্রেসের বাইরে যে থাকবে, হি উইল বি এ ক্লিন পারসন। হি উইল কাম উইথ এ গার্মেন্টস ড্রেস যেটা ভেরি ক্লিন অ্যান্ড দ্যাট এই ড্রেস ডাজন্ট হ্যাভ এনি ভ্যানিটি অর প্রাইড, ডিসপ্লে, পম্প, শো, মানে দাম্ভিক কোনো ড্রেস সে পরবে না। দাম্ভিক ড্রেস বা কোনো একটা জিনিস এমন ভাবে পরবে দেখে তাকে দেখে সবাই দম্ভ করবে বা এরকম, মানে সেটাও থাকবে না। এমন একটা ড্রেস যে ড্রেসটা থাকবে ক্লিন, পরিষ্কার এবং তার ভিতরে কোনো দম্ভ নাই। সিয়াব আঁকা, সিয়াব আহুন্না, এখানে আউটার গার্মেন্টস এই শব্দটা আরো ইউজ হয়েছে। সিয়াব, 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 সিয়াব হচ্ছে সেই একই আউটার গার্মেন্টস। সো গার্মেন্টস হ্যাজ টু বি ক্লিন and also at the same time moral purification থাকার চেষ্টা, যদি এখানে লিটারালি বলা হচ্ছে ক্লোথস গুলো পরিষ্কার থাকতে হবে, ক্লিন, পিউরিফাই, ক্লিন থাকতে হবে। ক্লিন বলতে আমাদের আমরা যে ক্লিন বলি সেই ক্লিন, নট দ্য ক্লিন ডিফাইন্ড বাই আদার মুসলিমস, নন মুসলিমস যারা যেভাবে ক্লিন বলে সেই ক্লিন ইজ নট আওয়ার ক্লিননেস, আমাদের ক্লিনটা ডিফারেন্ট দেন দ্য ক্লিন অফ এ নন মুসলিম। তারপর আল্লাহ বলতেছেন ওয়ার রুজজা ফাহজুর, ওয়ার রুজজা ফাহজুর। এইখানটা আসলে, এই জায়গাটা আসলে এই দ্যার ইজ এ ভেরিয়েন্ট রিসাইটেশন, ওয়ার রিজজা ফাহজুর। একজন মানে সূরা ওয়ার্শে এখানে রু জায়গায় রি পড়ে, ওয়ার রিজজা ফাহজুর। রিজ, রুজ, রুজ দুই ভাবেই আসে। আমি পরে ঘাটার চেষ্টা করলাম why these people, some people had recited rijza, অত আমরা পড়ি রুজজা, যেটা ইট ইজ মেইনস্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং। ফিউ যেটা বললাম একটা স্মল মানে ওয়ার্শ রিসাইটেশন দে সে রিজজা। পরে আমি যখন ঘাটাঘাটি করলাম পুরো কোরআন শরীফে, দেখলাম যে কোরআন শরীফে একমাত্র এই প্লেসে রুজজাল ইউজ করা হয়েছে, রুজজা। আর বাকি যত আরো মানে আর 7-8টা আছে, 7-8টা ইউজ হয়েছে, 7-8টা জায়গায় সেখানে প্রত্যেকটা রিজজা ইউজ করা হয়েছে, রিজজা। কিন্তু এখানে রুজজা, কিন্তু বাকি সব জায়গায় রিজজা। রিজজা বলতে যেটা মিনিং আসছে সেটা হচ্ছে, এক হতে পারে রিজজা মানে পানিশমেন্ট, পানিশমেন্ট রিজজা, সূরা আল আরাফের 162 রিজজা পানিশমেন্ট। অথবা আসছে রিজজা আলিম, রিজসিন আলিম, ফাউল, ফিলথি পানিশমেন্ট। একটা যে যে পানিশমেন্ট গুলো খুবই দুর্বিষহ, খুবই মানে মানে যেটা বলা হয় কারোর উপর যদি যে সেই মলমূত্র ঢেলে দেওয়া হয়, এটা কিন্তু একটা পানিশমেন্ট, কিন্তু পানিশমেন্ট এক্সট্রিমলি ফাউল ইন নেচার, মানে খুবই দুর্বিষহ একটা শাস্তি। হয়তো আগুন দিচ্ছে না, কিন্তু মানে এমন জিনিস দেওয়া হচ্ছে যে জিনিসগুলো খুবই মানে ফিলথি, খুবই নোংরা। সেই জিনিস যদি কারোর উপর দেওয়া হয় সেটা উইল বি রিজ, স্যার। তো এখানে রিজ মানে ফিলথি, কিন্তু এখানে যে রুজ আছে, রুজ বলতে ওলামারা কেউ বলতেছে না, এই রুজ বলতে পানিশমেন্টও না, ফিলথিও না, ইট মিনস আইডলস, শিরক। সো মানে মানে ওয়ার রুজ ফাহজুর, অ্যাভয়েড শিরক, অ্যাভয়েড করো, শিরক অ্যাভয়েড করো, এটা মিন করতেছে। অথবা স্পিরিচুয়াল ইম্পিউরিটি অ্যাভয়েড করো, আইডোলট্রি, সিন অ্যাভয়েড করো, অ্যাভয়েড সিনিং, অ্যাভয়েড করো। মানে বেসিক্যালি দায়ীরা এমন একটা ক্যারেক্টার হবে, তারা মানে ফেলথ থাকবেই না, কোনো কোনো নোংরামি থাকবে না, তারা আইডোলট্রি থেকে নিজেকে বাঁচায় রাখবে, তারা মানে প্রকাশ্য সিনিং তারা করবে না, অ্যাটলিস্ট অনেক সিন তারা করবে না যেটা দেখে বলবে দেখছো এত দাওয়া কাজ করে লোকটা, তো এই এই পাপগুলো করে, সে তো যাচ্ছে তাই এই কাজগুলো করে, তার কথা আমি শুনবোই না। তো এরকম হয় যে প্রকাশ্য যে কেউ পাপ করে এবং সেটাকে সেটা সে না হয় তার দায়ীটার গুণ, মানে তার তার ক্যারেক্টার যদি মানে খারাপ হয়, ক্যারেক্টার মানে ক্লিন না থাকে, তাহলে মানুষ তার কথা শুনবে না। এই জন্য বলা হচ্ছে আর রুজ ফাহাজুর, অ্যাভয়েড রিজেস, অ্যাভয়েড filthiness, avoid idolatry, avoid sin, public sinning, এগুলো অ্যাভয়েড করতে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়ালা তামনুন তাস্তাকসির, ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা কাজ করতে বলা হচ্ছে দায়ীদের, সেটা হচ্ছে ওয়ালা তামনুন। মান্না, মান্না মানে হচ্ছে হলো, আমার পরে মনে আছে কিনা জানি না, মান্না মানে হচ্ছে হলো কাউকে যদি কোনো ডোনেট করা হয়, সেই ডোনেটের ফেভার আদায় করা। মানে তোমার কিন্তু আমি টাকা দিছি, আমার কিন্তু এই উপকারটা তুমি করে দিবা, টাকা দিলে উপকার দিতে হবে, মানে আই এম হেল্পিং ইউ, আই এম এক্সপেক্টিং এ ফেভার ফ্রম ইউ। সো ওয়ালা তামনুন মানে কাউকে কিছু দেওয়ার চেষ্টা করলে তুমি ফেভার আশা তো করবাই না, তাস্তাকসির, এক্সেস চাওবা না। মানে এখানে বলা হচ্ছে ডু নট অ্যাস্ক এনিওয়ান, কোনো ফেভার করে তার কাছ থেকে বেশি রিটার্ন করার আশা কখনোই করবা না।
এখন এটা কেন বলা হচ্ছে যে হয়তো যে এই যে দাওয়া কাজ করা হচ্ছে, এই যে আমি যে পড়াচ্ছি, পড়াতে বললাম দেখো তোমাদের যাতে পড়াইলাম, এর বদলে কিন্তু আমাকে এই সুবিধাগুলো দিবা, আমাকে ভোট দিবা, আমার এটা করবা, আমার বিজনেসে হেল্প করতে হবে, নাহলে তো আমার লাভ হচ্ছে না। এই ধরনের কোনো কিছু ফেভার আশা করা যাচ্ছে না। ইউর ডুইং এ গুড প্রসেস বলা হচ্ছে, ইউ ডুইং গুড জব এস দায়ী, বাট ইউ ক্যানট রিমাইন্ড পিপল অফ ইউর ফেভার অর টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট, কোনো নেওয়া যাচ্ছে না। আমার মনে আছে আমাদের ইমাম সাহেবকে যখন বললাম টিচারকে, যে টিচার তুমি আমাদের পীর সাহেব সাজো, তোমার সব কথা আমরা শুনবো, বলে তো উনি বলে হাসতে হাসতে বলেন, তোমাদের বাঙালিদের আমি চিনি, তোমাকে যেই বলবো আমি তোমার পীর সাহেব হবো, তুমি আমার জুতা ক্যারি করবা, ব্যাগ ক্যারি করবা, ছাতা ক্যারি করবা। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এটা হচ্ছে তাহলে আমি কি তোমাদের একটা পড়াইলাম, তার বদলে আমি কি করলাম, বেনিফিট আদায় করা শুরু করলাম। বাহ, আমার ছাত্ররা আমার জুতা ক্যারি করে, ব্যাগ ক্যারি করে, এটা নেয়, ছাতা আগায় নেয়, গাড়িতে করে নিয়ে যায়, নিয়ে আসে। বাহ বাবা, আমি এখন বুড়া হই নাই, আই ক্যান ওয়াক, আই ক্যান ডু অল মাই জব, তোমাদের কোনো কারোর হেল্প লাগবে না আমার। এটা হচ্ছে মানে এটা হচ্ছে ইউ ক্যানট ডু ওয়াল ডুইং দাওয়া, ইউ ক্যানট সিক ফেভার, একটা রিটার্ন ফেভার আশা করা, বেশি মানে আরো মানে কিছু দিলাম বেশি বেশি পাওয়ার উদ্দেশ্যে, দিচ্ছি টু গেট মোর, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। দাওয়া কাজ নিঃস্বার্থ, ফর দ্য সেক অফ আল্লাহ, নাথিং ইন রিটার্ন ফ্রম দ্য পিপল। এবং প্রত্যেক নবীরাই বলতেছেন, আই এম ডুইং দিস নট বিকজ আই ডোন্ট ওয়ান্ট এনি স্যালাড, নো এনি আজর ফ্রম ইউ, তোমাদের কাছে কোনো কিছু চাই না, মাই আজর উইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাটস দ্য অনলি থিং দে সেড, মাই আজর, মাই রিওয়ার্ড ইজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাথিং ফ্রম ইউ গাইস। এটা ছিল। এবং এই যে মান্না আজান আলোচনা করছি, যারা মান্না আজাদ যে করবে তাদের চ্যারিটি নষ্ট হয়ে যাবে। এবং মানে তারপর ছিল ওয়ালা তামনুন, তো হয়ে গেছে, এটা আলোচনা হলো, আর দরকার নাই। তারপর হচ্ছে ওয়ালি ওয়ালি রব্বিকা ফাসবির, এবং আল্লাহর মানে যে আল্লাহর যে কমান্ড গুলো দিছে সেইটা নিয়ে মানে ধৈর্যশীল হতে হবে। মানে এই যে আল্লাহর যে মানে এই যে আল্লাহর যে হুকুমগুলো দিছেন, সেই হুকুমগুলো বলতে গেলে লোকজন কিন্তু খেপে উঠবে, মানে লোকজন রাগ করবে, খেপে উঠবে, পাগল হবে, যা খুশি তাই বলবে আমাকে, কিন্তু বলুক, বি পেশেন্ট ওয়াল ইউ প্রিচিং, নানাজন নানা কথা, এবং অনেক শত্রু তৈরি হবে, বাট স্টিল বি পেশেন্ট অ্যান্ড ডু দ্য সেম থিং, বাট ডোন্ট গিভ আপ। সো আমরা যে এই কয়টা হাতে যেটা দেখলাম, 6-7টা যে যে দেখলাম, যে যে যদি দাওয়া কাজ করতে হয়, ওয়েক আপ, কুম ফাআনজির ওয়া রাব্বিকা ফাকাব্বির, আল্লাহকে সবসময় মহানাত্মক ঘোষণা করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আল্লাহ পোশাকটা পরিষ্কার রাখো, ওয়া রুজজা ফাহাজুর, সিন ফিলথি থিং, শিরক থেকে নিজেকে বিরত রাখো, ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং মানে কোনো কিছু কাউকে কিছু করলে বেশি আর রিটার্ন করার আশা করবে না, ওয়ালি রব্বিকা ফাসবির, আল্লাহর প্রতি থাকবে ধৈর্যশীল। তারপর শুধু নতুন সাবজেক্ট শুরু হচ্ছে। তারপর হচ্ছে কি, যে একটা ওই কিয়ামতের কিছু ওয়ার্নিং কথা, 3টা আয়াত, আমরা কিয়ামতের ওয়ার্নিং দেখব। কি ওয়ার্নিং আল্লাহ দিচ্ছেন? আল্লাহ বলতেছেন, ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন মানে এই নুকিরা, নুকিরা হচ্ছে হলো মানে এই মানে অনেকটা মানে ব্লো করা, নাকুর মানে ওই যে সিঙ্গাফুক, আমাদের যেটা বলে সিঙ্গাফুক বলি, ঠিক আহ, এটা ঠিক শব্দটা অন্য শব্দ ইউজ করা হয়েছে, আমি দেখাই, আমি এখানে আসলে আমরা যেটা পড়ি এখানে অন্য শব্দ ইউজ করা হয়েছে, আমরা যে সিঙ্গা যে শব্দটা দেখি, এখানে শব্দটা একটু অন্যরকম, আমি এখানে একটু পার্থক্য করার চেষ্টা করছি। আহ নুকিরা, ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন নাকুরকে মানে ব্লো করা হবে, নাকুরকে, নাকুর কি জিনিস, নাকুর হচ্ছে হলো একটা ট্রাম্পেট, একটা সিঙ্গা, কিন্তু আমরা অন্য জায়গায় দেখছি ওয়ান নুফিকা ফিস সুর, যখন সিংগায় ফুৎকার দেওয়া, নুফিকা টু ফু দেওয়া, ব্লো করা, ইন দ্য সুর, একটা এক ধরনের মানে বাঁশির মতো যা জিনিস, তখন কিন্তু কিয়ামত শুরু হবে। সেই বাঁশিটার মানে একটু অ্যাগ্রাভেটেড ফর্মে লেখা হয়েছে এখানে, ওয়ান নুকিরা ফিন নাকুর, মানে এটা হবে অনেকটা এই যে নুফিকা হচ্ছে জাস্ট জেন্টল ফু দেওয়া, হু দিলাম, আর নুকিরা হবে যে এটা রিয়েলি একটা রিয়েল সাউন্ড। তো এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ম আপ যদি হয়, নুফিকা যদি ওয়ার্ম আপ হয়, এইটা হবে রিয়েল সাউন্ড, মানে এটা হবে খুব সাডেন, খুবই ভয়ঙ্কর এবং পিয়ার্সিং, মানে এটা কানে আর মানে কান আর রাখা যাবে না, এটা জাস্ট মানে স্টার্টিং, হু, মানে ফু যাচ্ছে, আস্তে আস্তে এটা কঠিন হতে শুরু করবে, ভয়ঙ্কর শব্দ আকার ধারণ করবে। দ্যাট ইজ দ্যাট নুকিরা, সাউন্ড অফ দ্য নুকিরা, নাকির, তখন এটা সুর হয়ে গেছে, নাকুর হয়ে গেছে শব্দটা, যে রিয়েল শব্দটা আসলে নাকুর, মানে রিয়েল যে শব্দটা বেরোবে, তার মানে ওখানে
যে এঞ্জেল ইসরাফিল, মানে হি উইল পুট সাম এক্সট্রা সাউন্ড, সাম এক্সট্রা ব্লোয়িং, এমন ভাবে ব্লো করবে যে এমন শব্দ তৈরি করবে যে শব্দটা ভয়াবহ আকারে হবে, মানুষজন আর বাঁচতে পারবে না। ফাইজা নুকিরাফিন নাকুর, যখন ট্রাম্পেটটা ব্লো করে উঠবে, এবং এটাকে সেকেন্ড ব্লোয়িং বেসিক্যালি, যখন মানে মানুষ রিজারেক্ট করবে, একটা ব্লোতে সব মারা যাবে, আর একটা ব্লোতে সব রিজারেক্ট করবে। তো এখানে লেখছে সেকেন্ড ব্লোয়িং, দ্বিতীয়বার যখন ব্লো করবে, ফাইজা নুকিরাফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির। হ্যাঁ, সেই দিন কিন্তু দিনটা হবে খুবই আসির, খুবই কঠিন, কঠিন দিন আসবে। যখন ওয়েক আপ ফ্রম দ্য ইয়োর স্লিপ আফটার, মানে নুকিরাফিন নাকুর, যখন ট্রাম্পেটটা বেজে উঠবে, তারপরে যখন উঠবা তোমরা মানুষ, ও মানুষ, ফাযালিকা ইয়াউমিন ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির। আসির মানে হচ্ছে কঠিন দিন, উইল সি এ কঠিন দিন আসবে তোমাদের জন্য। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এবং কাফিরদের জন্য এই দিনটা হবে নট ইজি, তাদের জন্য দিনটা হবে কঠিন, এবং দিনটা হবে নট ইজি। কথা কিন্তু মানে কমপ্লিমেন্টারি, এক সেম। কঠিন হলে কথা শেষ, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, সেই দিনটা হবে খুবই কঠিন। সেটাকে আবার আরেকভাবে বলা হচ্ছে আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এটা কিন্তু সহজ হবে না। মানে গায়রু ইয়াসির, এই সহজ হবে না কথাটা বলা দুটো উদ্দেশ্য থাকতে পারে, যে যেটা কঠিন সেটা নট ইজি। আবার ইজি শব্দ রাখার মানে হচ্ছে যে দেয়ার ইজ স্টিল টাইম, তুমি যদি এখনো সময় আছে, যদি তুমি আহ, মানুষ হয়ে যাও, ঠিক মতো ইমান আনো, তাহলে গয়রুটা চলে যাবে। তাহলে হয়তো হয়তো আল্লাহ তাআলা তোমাকে এই ইজি করে দিতে পারেন, ইজি করে দিতে পারেন, সুযোগ এখনো আছে যদি তুমি ভালো হয়ে যাও। এই, আর যদি খারাপ হও তাহলে কিন্তু আর রাস্তা নাই। সো এই ধরনের বলা স্টাইলটা কিন্তু যে, মানে আমরা এখানেও দেখছি যে সূরা বাকারাতে রোজা সম্বন্ধে বলা হচ্ছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান আমাদের জন্য রোজাটা সহজ হোক, আল্লাহ চান যাতে এটা কোনো কঠিন না হোক। একই, সহজ হোক, কঠিন না হোক, একই জিনিস, সহজ হোক, কঠিন না হোক। মানে এটা খুব স্ট্রেস দিয়ে কথাটা বলা হয়েছে, যেটা জিনিসের সোজা, আল্লাহ তো কঠিন করতে চান না, সহজ করতে চান, কঠিন করতে চান না। এটা কঠিন দিন ফর দ্য ডিসবিলিভার, এবং নট ইজি হবে, নট ইজি বাট ভেরি ডিফিকাল্ট। এটার ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এরপরে যে আয়াতগুলো হবে 21 থেকে 25, 11 থেকে 25, তাফসিরে আসছে এই আয়াতগুলো is meant in regards to এই নামটা পুরোটাই দেখাই, এটা হচ্ছে ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা আল মাখজুমি। ওয়ালিদ বিন মুগীরা, যেটা প্রায় লেখা ওয়ালিদ বিন মুগীরা, এটা আল মাখজুমি অনেক সময় লেখা থাকে না, এই তার এইটা পরিচিত ওয়ালিদ বিন মুগীরা। হি ওয়াজ ওয়ান অফ দ্য, মানে মক্কার সবচেয়ে একজন, মানে আই উইল সে দ্য রিচেস্ট ম্যান ইন মক্কা, রিচেস্ট বিজনেসম্যান। হি হ্যাড অল দ্য, তার লেখাপড়া অনেক উচ্চ, সে কবিতাও লিখতে পারেন, সবকিছু করতে পারেন। হি ইজ এ ভেরি স্মার্ট গাই বলতে গেলে, এন্ড হি ইজ ভেরি, মানে তার ছেলে মেয়েও অনেক ছিল। এবং খালিদ বিন ওয়ালিদ হচ্ছে এরই ছেলে, মনে রাখতে হবে যে কার ছেলেরা, এই ছেলেগুলো কারা। খালিদ বিন ওয়ালিদ ওয়ান অফ হিজ সান। সো ইউ সি হোয়াট ফ্যামিলি ইজ দ্যাট। তো আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলতেছেন, বিকজ হি ইজ such a big guy, such a big guy, সে শিক্ষিত, অনেক বুদ্ধিশুদ্ধি আছে, এবং ওনাকে নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে পরের আয়াতগুলো। এবং এই সম্বন্ধে অনেক, মানে হাদিসে অনেক মানে মানে স্টোরি আসছে, যেখানে দেখানো হচ্ছে যে অনেক সময় দেখাচ্ছে উনি চুরি করে হয়তো মানে কথা বলার চেষ্টা করে, যে উনি কি বলতেছে, কোরআনে কি লেখা আছে, কি বল, মানে চুপচাপ করে শোনার চেষ্টা করতেন। শুনে তার কাছে ভালো লাগতো, এবং লোকজন তাকে বলার চেষ্টা করলো যে, মানে মানে হি নিউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেরি ওয়েল। এবং উনি সন্তর্পণে লুকিয়ে লুকিয়ে যখন কোরআন শুনতেন, হি ওয়াজ সারপ্রাইজড অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সে, তার কাছে খুব ভালো লাগে। কিন্তু পাবলিক প্রেসারে উনি আর এটা করতে পারেন। যখন উনি মানে হি ওয়াজ টকিং with his আদার, যে তাদের সাথে যারা ছিল তাদের সাথে যখন কথা বলতেছিলেন, তখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, হাউ ডু ইউ লাইক দ্য প্রফেট, হাউ ডু ইউ লাইক দিস রেভেলেশন দ্যাট ইজ টকিং অ্যাবাউট। তো তখন কেউ বলা শুরু করলো, তাকে কি আমরা, মানে মানে ট্রাই টু ক্যারেক্টারাইজ দ্য প্রফেট, কি বলবো তাকে, কি নাম দিব তাকে, কি, হোয়াট ইজ হি, সে একটা মিথ্যাবাদী বললে কেমন হয়? তো বলে, না, হয় না, ইউ ক্যানট সে মিথ্যাবাদী, হি ইজ অলওয়েজ ট্রুথফুল।
তাহলে কি বলি তাকে? পাগল? নো, সে তো পাগল না। যে যে কথাগুলো বলতেছে, হি ডাজন্ট লুক লাইক এ পাগল। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলি তাকে? তাকে কাহিন, মানে সুদ সে যারা ওই মানে গণক ঘর মানে গণকগিরি করে, তাকে কাহিন বলি? নো, কাহিনও বলা যাচ্ছে না, বা হি ডাজন্ট ডু দিস কাইন্ড অফ থিং। তাহলে কি বলি? পোয়েট? ও তো লেখাপড়াই জানে না। হাউ ক্যান সে দ্য প্রফেট এ পোয়েট? পোয়েটও হয় না। তো বলো, তুমি চিন্তা করো, কি বলবো এখন? তো আমাদের মান সম্মান থাকতেছে না। হোয়াট ইজ হি, তাকে নাম কি ব্লেম দিতে পারে? প্রফেসর কি ব্লেম দিলে হয়? তুমি তোর উপর কোরআন শুনে একটু পাগলও হয়েছো? বলে হ্যাঁ, পাগল একটু হয়েছি, কেননা তার কথাগুলোর ভিতরে খুব হালুয়া বা হচ্ছে খুব মিষ্টি আছে, সামথিং আছে ভিতরে, আমি বলতে পারতেছি না। ওই আছে বাংলাদেশে একটা অ্যাড ছিল, মানে ওই কোনো একটা খাওয়ার অ্যাড ছিল মনে পড়ে ছোটকালে, যে বৌমা তোমার হাতে কি জাদু আছে? মানে রান্না এত সুন্দর হয়েছে, কি দিয়ে রান্না করছে জানি না, কে বাজার করছে, কিন্তু রান্না এত সুন্দর হয়েছে যে মনে হয় তোমার হাতে কি জাদু আছে। ব্যাপারটা অনেকটা ওরকম যে আই ডোন্ট লাইক, মানে কি যে হয়েছে জানি না, এই কথাটা শুনলে কেমন যেন একটু উথল পাথাল লাগে, কেমন যেন একটু মানে মনের দাগ কাটে, কেন যেন একটু মিষ্টি লাগে। মানে আমি বলতে পারতেছি না, কিন্তু স্বীকার করতে পারছে না। যদি বল মিষ্টি লাগে তাহলে তো সমস্যা, বলে তাহলে তো তুমি ধরা খেয়ে গেছো, মুসলমানের কাছে ধরা খেয়ে গেছো, এটা হবেই না। চিন্তা করো, একটা কিছু চিন্তা করো, কি করা যায়, ডু সামথিং, একটা কিছু বাইর করে তো মানে একে থামাও। এইগুলো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে সেই সময় আল্লাহ তালা এই কিছু এই 11 থেকে 25 গল্পগুলো, ঘটনাগুলো আসতে থাকে, এবং আল্লাহ তালা তার রেসপন্ড করতেছেন তার, এবং সে তার ষড়যন্ত্র করতেছেন। তা আল্লাহ বলতেছেন, জারনি ওয়ামান খলাকতু ওয়াহিদা, লিভ ইট টু মি, লিভ হিম টু মি। আমি তাকে সৃষ্টি করছি এককভাবে, বা আমি এককভাবেই তার এই তার তার যে যে ষড়যন্ত্রগুলো করতেছে, সে আজকে যে চালাকিগুলো করতেছে, আজকে সে যে এরকম মানে মানে যে বিহেভিয়ার দেখাচ্ছে, তার লেট মি ডিল উইথ হিম। আল্লাহ বলতেছে লিভ ইট। তুমি এই প্রফেসর বলতেছেন যে এই যে এই যে ওয়ালিদ বিন মুগীরা, ওনার যে সে যে খেলা খেলতেছে, টপ লেভেল পলিটিক্স খেলতেছে, তারপর সে পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার পলিটিক্স দিয়ে খেলতেছে, এই দায়িত্ব তোমার চিন্তা করতে হবে না। ও প্রফেট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, লিভ ইট টু মি, লিভ হিম টু মি, আই উইল টেক কেয়ার অফ হিম। এরকম একটা কথা আল্লাহ তাআলা ইজ গিভিং হিম। তোমার এটার জন্য তোমার চিন্তা করার কোনো কারণ নাই। লেট দ্য ফেরাউন অফ দিস টাইম উইল টেক কেয়ার অফ হিম। এবং আল্লাহ বলতেছেন ওয়াজআলতুল্লাহু মালান মামদুদা, তাকে আমরা দিয়েছি মাল, মামদুদা, এক্সটেন্সিভলি, অনেক টাকা দিছি। মানে হি রিয়েলি গড মানি। এবং বলা হচ্ছে মক্কা থেকে তাইফ পর্যন্ত যদি কেউ হাঁটে ওই দিকে রাস্তায় গেলে, দুই পাশে শুধু তার প্রপার্টি দেখবে, অল প্রপার্টিজ অফ ওয়ালিদ, সব ওয়ালিদের, বিন মুগীরা, তার এই প্রপার্টি ওই প্রপার্টি, ওই বাগান এই বাগান, ওই টাকা ওই টাকা, তার কাছে মানে মানে অনেকে বলে হাজার হাজার দিরহাম তার কাছে আছে, টাকার তার অভাব নাই। কেউ যদি হজে মানে মানে সবাই মিলে চাঁদা তুলে, হজে একবার সবাই মিলে চাঁদা তুলেও সবাই যেটা করে, সে একাই সবগুলো করে। গোটা গ্রাম মক্কাবাসী যা করবা তার সব ডাবল আমি করে দেবো, সবচেয়ে বেশি টাকা আমি দিব, ডোন্ট ওয়ারি। মানে হি হ্যাড মানি এন্ড হি কুড স্পেন্ড ইন এনি ওয়ে, লাইক ইন হিজ তার স্বার্থে লাগলে সব দিকে সে খরচ করতে পারে। আল্লাহ বলতেছেন ওয়াজআলতুল্লাহু মালান মামদুদা, তাকে দিয়েছি অনেক মাল, এক্সটেন্সিভলি দিছি। মানে মানে আল্লাহ তাআলা বলতেছেন তাকে আমি সৃষ্টি করছি এমন ভাবে, ওয়েল হি হ্যাড নো মানি, তার কাছে কোনো পয়সাও ছিল না, হি ওয়াজ নোবডি, তাকে কিন্তু আমি অনেক টাকা আমি দিছি। আল্লাহ বলতেছেন ওয়াজআলতুল্লাহু মালান মামদুদা ওয়া বানিনা শুহুদা, এবং তাকে অনেক বাচ্চা কাচ্চা চিলড্রেন দিছি, দে আর প্রেজেন্ট উইথ হিম। মানে হয় কি যে উনি বলা হচ্ছে যে মানে খালিদ বিন ওয়ালিদ বিন মুগীরা, তার বাচ্চা কাচ্চা ছিল, কেউ বলে 10 জন বা 13 জন, যাই হোক না কেন, ওয়ারেভার, যেজন বাইরে যেতেন, কোথাও বিজনেস বাইরে যাচ্ছেন, তার দুই পাশে মানে 5টা ছেলে এইদিকে, 5 ছেলে ওইদিকে। মানে এটা দেখে সবাই ভয় পাতো, বাপ রে বাপ, এটা আসতেছে ফ্যামিলি, বাঘা ফ্যামিলি, তার টাকাও আছে, এবং তার 5 জনের ডান দিকে, 5 জন বাম দিকে, ছেলে পেলে গুলো বাঘা বাঘা ছেলে পেলে। ওয়াও, তাদের কি অবস্থা, মানে ভয়ঙ্কর লাগে দেখতে, এরকম একটা পাওয়ারফুল একটা ফ্যামিলি। বা বানিনা শুহুদা, the children are present, always present with them। তারপর হচ্ছে ওয়া মাহাম্মাতু লাহু তামহিদা, এবং তার তাকে আল্লাহ এক্সটেন্ড মানে স্প্রেড করে দিয়েছেন অনেক ইজ, তার লাইফটাকে অনেক সহজ করে দিয়েছেন। তার লাইফটা ওয়াজ বিকাম ভেরি ইজি ফর হিম, লাক্সারি লাইফ, লাইফ অফ মানে মানে ফুল অফ মানে তার মানে জীবনে যা যা দরকার, হি হ্যাড এভরিথিং। মানে বলতে গেলে যে ফেরাউন অফ হিস টাইম, এভরিথিং তার কাছে আছে, সব কিছু তার হাতে আছে। সুম্মা ইয়াতমাউ আন আজিদ, তারপরেও আফটার স্টিল দেন হি ডিজায়ার্স, হি উইশেস তাকে আরো দেওয়া হোক। তার মানে পাওয়ার শেষ নাই, তাকে সব দেওয়া হয়েছে, সবকিছু পাওয়া হয়েছে, স্টিল হি ডিজায়ার্স, ইয়াতমাউ
and azid, যে আল্লাহ তাআলা give him even more, I increase him more. কাল্লা, নো, আল্লাহ বলছে না, এটা হবে না, এটা এরকম চলতে দেওয়া যেতে পারে না। তাকে এত মাল দিলাম, এত সন্তান দিলাম, এত লাইফটা ইজি করে দিলাম, স্টিল সে আরো বেশি চায়, আরো বেশি করতে চায়, যে প্রফিটকে অস্বীকার করতে চায়। কাল্লা, নো, ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে নিশ্চিত সে আমার আয়াতগুলোকে সে স্টাবর্ন, মানে 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 ঘাটতারা। আল্লাহ যখন প্রফেসর যে কথাগুলো বলতেছেন সেগুলো বিশ্বের ঘাটতারা, স্টাবর্ন লোক একটা। I don't like this. Allah বলতেছে, I don't like that. This guy, I gave him everything, and now he is looking at giving my ayats. আমার যখন কথাগুলো বলা হয় সে ঘাটতারা করে থাকে, স্টাবর্ন হয়ে বসে থাকে। আল্লাহ is very upset with this guy. বলতেছেন আনিদা মানে স্টাবর্ন, মানে ঘাটতারা, স্টাবর্ন মানে একগুয়েমি, মানে সে মানবে না। সাউরহিকুহু সাউদা, সাউরহিকুহু মানে এই শব্দটা খুব কঠিন একটা শব্দ। রাহাকা আর হাকা মানে হচ্ছে কি, মানে অনেকটা ক্লাইম করা, মানে যে ক্লাইমটা একটা আরোহণ করা, যে মানে খুবই, মানে আমি বলছি মানে বার্ডেনসাম ক্লাইম্বিং, মানে এমন একটা ক্লাইম্বিং যেটা করতে খুব খুব কষ্ট হয়, মানে কষ্টকর একটা ক্লাইম্ব, মানে একটা এমন একটা ক্লাইম্ব যেটা খুব কষ্টকর, যেটা খুব স্টিপ পাহাড় হতে পারে বা স্লিপারি পাহাড় হতে পারে, ডিফিকাল্ট একটা রাইড, যেটা অ্যাসেন্ড করতে গিয়ে মানে অনেক কষ্ট হবে। আল্লাহ বলতেছেন শীঘ্রই সাউর হিকুহু সাউদা, তাকে সাউদা ক্লাইম করাবো। হোয়াট ইজ সাউদা? কোন এক জায়গায় সাউদা, কোন ট্রান্সলেশনে লেখার চেষ্টা করছে সাউদা মানে কি লিখছে এখানে দেখি। সাউদা লিখছে এখানে I will cover him with arduous torment, আমি তাকে ঢেকে দিব কঠিন শাস্তি দিয়ে। আবার কেউ মানে মানে I will cover him with কঠিন শাস্তি সাউদা, আবার কেউ সাউদা অনুবাদ করছেন যে এটা একটা জাহান্নামের একটা পাহাড়, যে পাহাড়টা খুব স্লিপারি এন্ড ডিফিকাল্ট টু মানে ক্লাইম, এবং যেটা বলা হচ্ছে তাকে মানে তাকে ওই কঠিন ক্লাইম করার পর ওখানে ধাক্কাতে ফেলে দেওয়া হবে, এরকম একটা কিছু। আবার পড়বে, আবার ক্লাইম করো, এখন সাউদা ক্লাইম করো, মানে ইটস এখানে ডিফিকাল্ট, মানে রাইড এন্ড দেন থ্রো হিম ইন দ্য ফায়ার, আবার চেষ্টা করো, আবার ডিফিকাল্ট থ্রো হিম ইন দ্য ফায়ার, এরকম একটা মানে আর্ডুয়াস কঠিন একটা মানে এক ধরনের উঠানামা করতে হবে আর কি। সাউরহিকুহু সাইদা সাউদা। এখানে দেখি এখানে আর কি লেখছে, আর দেখি আর একটু চেষ্টা দেখি এখানে কি লেখা হয়েছে। এই যেখানে লেখা হচ্ছে যে I shall oblige him to climb a slippery mountain in the hellfire called Saud, face him severe torment, বা এটা খুব বার্ডেনসাম, ইয়ার হকু বার্ডেনসাম। এবং আমরা দেখছি এই শব্দের ইউজটা সূরা, আমরা এই আয়াতে পড়ার সময় আনামে 125-এ কাআন্নামা ইয়াসাদ্দাউ ফিস সামাই, মানে যারা মানে আল্লাহ মিসগাইডেড হবে, মানে তাদের ব্রেস্ট হবে খুব টাইট এন্ড রেস্ট্রিক্টেড অ্যাজ ইফ ইউ আর ক্লাইম্বিং ইনটু দ্য স্কাই, মানে সে যেন মানে আসাদ্দাউ মানে টু ক্লাইম ইন দ্য স্কাই, যে মানে যে স্কাইটা ক্লাইম করতে গিয়ে সে খুব তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতে থাকবে, হি উইল ফাইন্ড রেস্ট্রিক্টেড কনস্ট্রিক্টেড, এরকম একটা মানে কষ্টকর একটা, যে যত উপর দিকে উঠবে অক্সিজেন কমতে থাকবে এবং তার নিঃশ্বাস কষ্ট হতে শুরু করবে। এই ধরনের ক্লাইম গুলো হচ্ছে সাউদা, মানে ইয়াসাদ্দাউ ইসাআদু, এই ধরনের একটা ডিফিকাল্ট একটা ক্লাইম, একটা অ্যাসেনশন, একটা রাইড, সেটা তাকে করা হবে এবং ইট উইল বি ভেরি হার্ড ফর হিম। তারপর শুরু হচ্ছে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, সাডেনলি হি চিন্তা করছে এবং সিদ্ধান্ত নিয়েছে, ওয়া কাদ্দার সাডেনলি হি থট and he took a decision, মানে কি এই ওই ওই কথাগুলো যে হোয়াট ইজ দ্য কোরআন, হোয়াট ইজ দ্য প্রফেট, হি নিউ দ্য রাইট থিং, হি নিউ দ্য রাইট থিং, যে it is something good, it has halwa in it, some good sweet in it, there's a truth in it, it তার মনে দাগ কাটতেছে। he's not a poet, he's not, Prophet is not a kahin, he's not a sorcerer, he's not a kazib, কিন্তু স্টিল তুমি জানতা জিনিসগুলা, কিন্তু তারপর তুমি thought about it, but still you decided to go the other way around, স্টিল তুমি কিন্তু তুমি কথা ঘুরাই ফেললাম। আল্লাহ বলতেছে ইন্নাহু ফাক্কার ওয়া কাদ্দার, you thought about it and you took a decision and the wrong side, you knew the truth, you understood the truth, oh Walid bin Mughira, you knew it, but you still you চিন্তা করছো এবং তুমি উল্টা সিদ্ধান্ত নিছো। ফাকুতিল্লাহ কাইফা কাদ্দার, কার্স টু ইউ, কিভাবে তুমি এই সিদ্ধান্ত তুমি নিলা, to go against the prophet, to go against the book,
কি ওকে তুমি সিদ্ধান্ত নিলা? ফাকুতিলা কাইফা কদ্দার, সুম্মা কুতিলা কাইফা, অথবা তুমি মানে it's curse on you for you what you have decided to do. সুম্মা নাজার, then you looked around, চারিদিকে তুমি দেখছো কি হচ্ছে না হচ্ছে, দেখতেছো তুমি। সুম্মা আবাসা ওয়াবাসার, এবং তারপর তুমি ভ্রু কুচকাইছো এবং মুখ ঘুরায় নিছো, মুখ ভেঙচি করছো, মানে ইউ নিউ দ্য ট্রুথ। তারপর তুমি এদিক ওদিক তাকায় কি করবে না করবে ভেবে জায়গা খাইছো, লোকে কি বলে, ও কি বলে, ওই কি বলে, মানে তোমার লোকের সমস্যা, সমাজের সত্যতা, সমাজের নেতাদের কথা মানতে গিয়া তুমি তুমি এই এই আল্লাহর কথা, প্রফেসর দিকে তুমি সুম্মা আবাসা, তুমি ভ্রু কুচকাইছো, অ্যান্ড ওয়াবাসার, মুখ ভেঙচি দিছো, বা আর একটু মানে অ্যাগ্রেসিভ ভ্রু কুচকাইছো। ওয়াবাসার আমরা আলোচনা করছিলাম আবাসা ওয়াতাওয়াল্লাহ বলতে গিয়ে, আবাসা হচ্ছে মাইনর মুখের ভেঙচি, মুখের কুচকানি, আর ওয়াবাসার হচ্ছে এর ম্যাসিভ মুখের ভেঙচি বা মানে মুখ বিকৃত করা অ্যাট সামথিং। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, এবং তারপর তুমি মুখ ফিরে তাড়াইলা এবং অহংকার করলা। ফাকালা ইন্না হাযা ইল্লা সিহরুন ইউসার, এবং তুমি বললা এটা একটা মানে জাদু, প্রফেসরের সঙ্গে কথা বলে একটা জাদু, ইউসার, যেটা মানে বংশ পরম্পরায় তুমি পাওয়া একটা জাদু, মানে পরম্পর পাওয়া একটা জাদু, অথবা যে জাদুটা ইমপ্রেশন আনে, আমার হার্টে ইমপ্রেশন আনে, এমন একটা জাদু, মানে কেউ যদি শোনে তার হার্টে ইমপ্রেশন আসবে, একটা ছাপ পড়বে, একটা দাগ লাগবে, একটা ধাক্কা লাগবে, এই ধরনের জাদু তুমি বললা এটা, হ্যাঁ এটা একটা জাদু। মানে যেটা বলো হি ট্রাই টু সে হিজ এ ম্যাজিক, হিজ এ মিথ্যা কথা, হিজ এ মাজনুন, না বলে এখন বলতেছেন ফাকালা ইউ সেড ইন হাজা দিস ইজ একসেপ্ট একটা মানে একটা জাদু, এটা জাদু কথা বলছে, কারণ এটা জাদু হলো হয় কি যে মানে জাদু এমন একটা জিনিস যেটা মানে কারণ ছাড়াই মানুষকে চেঞ্জ করতে পারে, মানুষকে জাদু করে দেখাচ্ছে সে পাগল, মানে উপরে তুলতেছে, নিচে নামাচ্ছে, মানে দড়িকে সাপ বানাচ্ছে, দ্যাটস নট রিয়েল, সে সামহাও কিন্তু ওর কথা শুনলে এরকম জাদুর মতো একটা ইফেক্ট হয়। ইউ ইউ নো দ্যাট, সে বলতেছে যে ইন ইন হাজা ইল্লা সিহরুম ইউজার, তারপর বলা যে হি সেড ইন হাজা ইল্লা কওলুল বাশার, এটা এটা নাথিং বাট এ ওয়ার্ড অফ এ ম্যান, এটা একটা মানুষের লেখা, যে আল্লাহর যে লেখা, আল্লাহর যে বলা, তুমি এটা বুঝেও তুমি বুঝতে চাও নাই, বলে বসলে কি এটা জাদুর কথা, এটা মানুষের তৈরি একটা কথা, এটা আল্লাহর কথা না, ইট ইজ এ ওয়ার্ড অফ হিউম্যান বিং। তো আমার মনে আছে একটা এই 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 কোন একটা মুভিতে দেখাচ্ছে যে এই আয়াতগুলো তারা এই কিছু মানে মুসলিমরা ওয়াজ মানে মিছিল করতে করতে যাচ্ছে, এবং দে আর সেইং দিস ইন এ ভেরি মানে মানে মিছিলে যেভাবে মানে 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 একটু স্লোগান মূলক ভাবে কথা বলে, তারা দে ওয়ার রিসাইটিং দিস ভার্সেস ওয়াইল দে ওয়ার পাসিং থ্রু দ্য হাউসেস অফ ওয়ালিদ বিন মুগিরার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছে, দে ওয়াল সেইং ইন্নাহু ফাকাদ্দার, মানে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। এই যে কথাগুলো খুব ফোর্সফুলি বলতেছিল, মানে যে মানে কবিতাগুলো মানে আমাদের নজরুল ইসলামের কবিতা যেরকম ভয়ঙ্কর ভাবে, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার, বিউটিফুল একটা মানে যে এই যে কথাগুলো, যদিও ইট গোজ এগেইনস্ট ওয়ালিদিন মুগিরা, বাট ওয়েন হি হিয়ার্স দ্যাট, কেমন একটা সত্য কথা বলতেছে, এই খারাপ কথাগুলোর ভিতরে সত্যতা আছে, এবং ইট হিটস মি ইন মাই হার্ট, ইট হিটস মি, হিট করতেছে তাকে, যে কথাগুলো সত্য, এত সুন্দর করে বলা, এত পোয়েটিক ভাবে বলা, যে মানে সব সত্য কথা মানে উদ্ভাসিত হচ্ছে, কিন্তু স্টিল সে অস্বীকার করে বেড়াচ্ছে, যে সুম্মা আদবার ওয়াস্তাকবার ফাকালা ইন হাজা ইল্লা সিহরুন ইউসার, ইন ইন হাজা ইল্লা কওলুল বাশার, এটা মানুষের কথা, এটার জাদু, সামহাও জাদু যেটা দাগ কাটে আমাদের মনে, এর কথা শোনা দরকার নেই, কাউকে কথা শুনতে যেন না দাও, এই শুনলেই কিন্তু মানুষের দাগ কেটে যাবে, এন্ড হি উইল বি চেঞ্জড। খবরদার কেউ শুনবা না এই কথাগুলো, খবরদার কোরআনের কথা শুনবা না, তোমার চেঞ্জ হয়ে যাবা, এটা জাদুর কথা মতো একটা, এটা কি মানে লেখা, তো এইগুলো মানে এইটা আল্লাহ তাআলা এই এর কথা বললেন। তারপরে আল্লাহ তাআলা ইনার কথা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা আবার কিছু বলবেন, তারপর হচ্ছে আল্লাহ তাআলা তার ওপিনিয়ন দিচ্ছেন, তারপর তার বিহেভিয়ারের শাস্তি যেটা বলবেন সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন তার অ্যান্সারে, তার বিহেভিয়ারের অ্যান্সারে আল্লাহ বলতেছেন সা উসলিহি সাকার, তাকে আমি মানে আই উইল বার্ন হিম সুন, আই উইল মানে মানে বার্ন করব তাকে আমি, মানে মানে পোড়াবো, কি রেখেছে মানে সায়াসলা ড্রাইভ হিম
অথবা তাকে বার্ন করব, এখানে ড্রাইভ লেগসে দুইটাই হবে, একটু বার্ন হতে পারে। ইন সাকার, সাকারে তাকে আর কি আমি সাকারের আগুন, সাকারে খাওয়াবো তাকে, তাকে বার্ন করবো ইন সাকার। আল্লাহ বলতেছেন ওয়ামা আদরাকা মা সাকার, তুমি কি জানো সাকার কি জিনিস? বলে কি উত্তর আল্লাহ দিচ্ছেন লা তুবকি ওয়ালা তাজার, এমন একটা জিনিস যেখানে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। নাথিং উইল বি রিমেইন অবশিষ্ট, নাথিং উইল এসকেপ, উইল বি লেফট অ্যালোন। মানে ওখানের মধ্যে যা ঢুকবে 100% সে সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানে পুড়ে যাবে। একটা ইঞ্চিও, একটা মাইক্রো, মানে একটা ছোট্ট সেন্টিমিটার স্মল একটা অংশ এসকেপ করতে পারবে না। সাচ এ, মানে একটা সাচ এ টেরেবল প্লেস সাকার, যেটার ভিতরে একবার যে ঢুকবে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। লা তুবকি, বাকি কোনো কিছু হবে না, বলা তাজার, কোনো কিছু ছেড়ে দেওয়া হবে না। নাথিং উইল লেফট অ্যালোন, এভরিথিং উইল বি কনজিউমড বাই দ্যাট ফায়ার। লাওয়াহাতুন লিল বাশার, এবং ওইটা মানে এই বাসার মধ্যে মানে মানে স্কিন, হিউম্যান স্কিন উইল বি মানে স্কর্চিং, আগুনে কালো হয়ে যাবে। ইট উইল বি দ্য স্কিন অর দ্য হিউম্যান বিং, বাসার মধ্যে হিউম্যান বিংও হয় মানুষ, অথবা স্কিন, মানুষ বা স্কিনই বলি, উইল বি ব্ল্যাক এন্ড, কালো হয়ে যাবে। একটা ইঞ্চি খালি থাকবে না, প্রত্যেক অংশ মানে পুরে কালো হয়ে যাবে। আলাইহা তিসআতা আশার, এবং এর 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 উপরে থাকবে 19 জন, 19, তারপর there will be 19 upon it, there is 19। আমি এখানে শেষ করার কারণ হচ্ছে যে এই আলাইহা তিসআতা আশার, এইটা নিয়ে আসলেই আমাদের there is a group of Muslims among us, যেটা আমাদের আগে আসছে, এই জন্য কথাটা তুললাম যে এখানে there is a group of Muslims আমাদের মানে they like this number game। তো এখানে এই তিসআতা আশার বা 19 upon it there are 19, এই 19 দেখে তারা দে স্টার্ট গেটিং ম্যাড, পাগল হতে শুরু করে। এই 19 মানে হচ্ছে হলো 19-এর খেলা। কোরআন শরীফ ইজ ফুল অফ 19 নাম্বারস, ট্রু। কিন্তু আসলে যে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন 19, আল্লাহ তাআলার প্রসঙ্গের সাথে ম্যাচ করে না। ইট ইজ ট্রু, কোরআনের ভিতর 19-এর অনেক ম্যাথমেটিক্স আছে, 19-এর ম্যাথমেটিক্স আছে। কিন্তু মানে আই ফিল স্যাড যে যে এটা আল্লাহ তাআলা একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই 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 সাকার বা এই হেল ফায়ারটা is managed by 19 angels, যারা ম্যানেজ করতেছে তাদেরকে, ইজ কাভার্ড বাই, ইজ ম্যানেজ বাই 19। এবং এই 19 সব যখন এই কথা বলা হয়, তখন এই যে কোরাইশা বলতেছিল, কে কোন একজন বলতেছিল মাত্র 19 জন, হা হা, আমাদের 5 লাখ আছি আমরা। এই শোনো, তুমি আমি একাই 17 জনকে মেরে ফেলাবো, আর বাকি দুজন তোমার দুজন আটকে ফেলবা। আর 19 জন গার্ডকে মারতে কি লাগবে, নাথিং। আমি একে 17 জনকে মারবো, আর বাকি দুজনকে তোমার সবাই মিলে মারবা। 1 সেকেন্ডে আমরা কু করে ফেলবো, মানে দোজোকে কু করে ফেলবে তারা। এই হাসাহাসি, মানে হচ্ছে যে 19 জন মাত্র এঞ্জেল ইন 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 হেল ফায়ার, 19 জনকে মারতে আমাদের 1 সেকেন্ড লাগবে না, সবাই মিলে আমরা জোট করে একদম উড়াই দেবো 19 জনকে। বাট দিস ক্যান বিকাম মানে ম্যাটার অফ ফান টু দ্য কোরাইশ, যে মাত্র 19। কিন্তু এখানে 19 জন উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা মানে সবকিছু প্রিসাইসলি কিন্তু বলেন না। মানে স্ট্রেঞ্জ, যেমন মানে যে সূরা কাহাফে আসলে কয়জন ছিল, কয়জন মানুষ ছিল, সেটা কেউ বলে 5 and a dog, 6 and a dog, 7 and a dog, এগুলো আল্লাহ বলছে আমি জানি সত্যটা, কিন্তু এগুলো উনি বলে ডিসক্লোজ করেন নাই। কিন্তু এখানে এসে কতটা ফেরেশতা সে ডিসক্লোজ করে দিয়েছেন, 19 এঞ্জেল আছে অন হেল ফায়ার, যাতে এইসব কথা বললে মানে মানে পিপল উইল রিয়াক্ট এইসব দিকে। কেউ যারা অবিশ্বাসী তারা হাসবে, তারা বলবে যে এটা একটা ব্যবহার, মাত্র 19 জন, তাদেরকে আমার খাইতে 1 সেকেন্ড লাগে না। কিন্তু 31 নম্বর আয়াতে জিনিসটা ক্লিয়ার করা হয়েছে, আল্লাহ কেন এই আজকে এই কথাটা বললেন যে 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 যারা কিপার 19 জন এক্সেপ্ট এঞ্জেল আছে তাদের কারণ এই বলছে, এই কারণে যে দিস নাম্বার, দিস স্টেটমেন্ট ইজ এ ট্রায়াল ফর দ্য ডিসবিলিভার্স। যারা ডিসবিলিভ তাদের জন্য ট্রায়াল, তাদের জন্য পরীক্ষা, দেখি ওরা কি করে 19 নাম্বার দেখে। এবং যারা স্ক্রিপ্টার আছে তাদের কাছে, তারাও এই সম্বন্ধে জানে। People with the book, the Jews and the Christians, they also know about these angels, এবং এই তথ্যটা তাদেরকে কনভিন্স করবে, দেখো কোরআন কি সত্য কথা বলতেছে, একটা স্পেসিফিক নাম্বার সে বের করে দিচ্ছে কোরআন, তোমরা এটা জানো। এবং যারা বিশ্বাসী হবে তাদের ফেথ ইনক্রিজ করে যাবে, তাদের তাদের বিশ্বাসটা আরো, ইমানটা আরো বৃদ্ধি পাবে। এই জন্য কথাগুলো বলা হচ্ছে। তো যাই হোক, এই জন্য এইসব কথা বলাতে মেইন স্ট্রিম ওলামা
এখানে 19 নিয়ে খুব বেশি মানে লাফালাফি করেন না, ওনারা এটা কোনো কেউ কমেন্ট করতে চান নাই। আমি দেখলাম মেইন স্ট্রিম ওলামা একদম কমেন্ট করে নাই 19 দিয়ে কি হয়, এই 19টা বলা হয়েছে কেন, 19টা রাখা হয়েছে যে পরীক্ষা, টেস্ট for the disbeliever. It's test for them, for the people of the book, something to convince them, and for the believers it will increase the faith. এবং এই এঞ্জেল সম্বন্ধে আরো কথা লেখা আছে যে এই এঞ্জেলটার যে কিং তার নাম মালিক, সানুদুহু জাবানিয়া। একে বলা হচ্ছে উইল কল এঞ্জেলস অফ হেল, জাবানিয়া একটা নাম আছে, এদের একটা নাম দেখলাম। এবং তাদেরকে লিডারকে মালিক বলা হয়, ইয়া মালিক, the leader of that angel মালিক বলা হচ্ছে, সেটাও আছে সূরা যুখরুফে 77-এ দেখতে পাওয়া যায়। এনিওয়ে, তো এই 19 নিয়ে যে যে তথ্যগুলো আমি দেখলাম, যে 19 নিয়ে যদি দেখা যায় যে এই 31 নাম্বার আর যেটা বললাম, 31 নাম্বার আর যেটা দেখালাম এইটা, এখানে এসে তারা দেখাচ্ছে যে এখানে মোট যদি গুণা হয়, যতটা শব্দ আছে যদি গুণ হয়, কথা ঠিক আমি গুণে দেখছি কয়টা শব্দ আছে এখানে, যদি 31 নাম্বার আয়াতে মোট 57টা ওয়ার্ড শব্দ আছে, 19 দ্বারা বিভাজ্য। আবার বলা হচ্ছে যে যদি কেউ এই সূরার 1 থেকে 30 পর্যন্ত শব্দগুলো গুনে, সূরা 74 1 থেকে 74 30 পর্যন্ত, তাহলে যেখানে 95টা ওয়ার্ড আছে যেটা 19 দ্বারা বিভাজ্য। আবার মানে যতগুলো সব লেটার আছে সবগুলো যদি আপ টু মানে 30 পর্যন্ত সব লেটারগুলো গুনে, সেটাও বলে 19 দ্বারা বিভাজ্য, এরকম। আবার বিসমিল্লাহ 19টা শব্দ আছে, প্রথম রেভেলেশন 96 1 through 5 19টা শব্দ আছে, টোটাল নাম্বার সূরা 114টা, 19-এর মাল্টিপল, এরকম অনেক 19 19 19 19 19 করছে। এবং কিন্তু মেইন স্ট্রিম এই 19 নিয়ে বেশি কথা বলে নাই। আমি দেখলাম যে কোরআন শরীফে মানে যদি খোঁজা হয় যে এই ধরনের নাম্বার কোথাও উচ্চারিত হয়েছে, এই নাম্বারগুলো দেখলাম যে অনেকগুলো জায়গায় আসছে। নাম্বারগুলো আমি লিস্ট করছিলাম, লিস্টে গেল কোথায়, এই যেখানে যেমন আদার নাম্বারস ইন দ্য কোরআন 7 আছে, 9 আছে, 10 আছে, 19 দেখলাম, 20 আছে, 40 50 60 70 80 99 100 200 1000 50,000 এই নাম্বারগুলো আছে। তো এই নাম্বার বাদ দিয়ে 19 যখন আসলো, এটা নিয়ে মানে মানে এবং 19টা বলতে গিয়ে বলা হচ্ছে যে দোজ আর দ্য গেট কিপার্স, হেলের মানে 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 হেল ফায়ারের যে 19 জন, তাদের কথা বলা হচ্ছে। এটা বলতে গিয়ে সব ম্যাথমেটিশিয়ানদের মাথা ঘুরে গেল, ঘুরে গিয়ে এই 19 দিয়ে নানা কথা বলা শুরু হলো। এবং রাশাদ খালিফা যে জিনিসটা করছিল, এই 19 নিয়ে ম্যাথ করতে গিয়ে হি ফাউন্ড কোন এক জায়গায় 19 দিয়ে বিভাজ্য হয় নাই, তখন সে বলেই বসছিল এই আয়াত দুটো ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ, মানে কি বিপজ্জনক দিকে সে মানে চলে আসছিল সে, যে সে 19 দ্বারা খেলা খেলতে 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 এক জায়গায় এসে বললো এই জায়গা তো 19 দিয়ে ম্যাচ ম্যাচ করে না, সুতরাং এটা মনে করার অংশ না। দিস হাউ ইট ক্যান ডেঞ্জারাস ইট ক্যান বি। এই জন্য মেইন স্ট্রিম ওলামা কখনোই এই এই 19 দেখে 19-এর ম্যাথ, যদিও সত্য কথা, ইয়েস আমি দেখি যে এক্সাম্পল দিলাম যে 19-এর এই ম্যাথগুলো সত্য ম্যাচ করে যায়। এবং এটা ম্যাচ করার জন্য আই ফাউন্ড সাম পিপল যারা পাইথন জানেন তারা টেস্ট করে দেখতে পারেন। দ্যাট ইজ কল পাইথন, যারা জানে তাদেরকে ওই যে ইম্পোর্ট পাইকোরান লাইব্রেরিটা লাগবে খালি, এই যে পাইকোরান যে লাইব্রেরি থাকে, দেন ইউ ক্যান ডু কাউন্টিং অফ ওয়ার্ডস এন্ড লেটার্স কাউন্ট করতে দেবে। ইফ ইউ আমি এটা একটা স্যাম্পল কোড রেখে দিছি, বিকজ দিস গাই ওয়াজ ইউজিং সাম পাইথন কোড, আমি জাস্ট মানে থেকে সে ডিরাইভ করছে, সে আবার এগুলো ডিরাইভ করছে, সে নিজে নিজে ডিরাইভ করে প্রমাণ করার চেষ্টা করছে, করতে গিয়ে সে তার কোডের কিছু অংশ আমি আবার অ্যাজ এ রেফারেন্স রেখে দিছি, যে if someone wants to play with the Quran, PyQuran আছে, you can use this function in Python, then that will let you do the counting, but that's not the business. কিন্তু যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যে 19টা আসছে টু শো দ্য নাম্বার অফ এঞ্জেলস যারা দোজকের উপর বসে আছে, সাকার উপর বসে আছে, যে সাকারটা 1 ইঞ্চি জায়গাও আমাদের শরীরের অংশ ছেড়ে দিবে না, সব অংশগুলো বার্ন এন্ড আবার ফিক্স আবার বার্ন করা হবে। এইটা হচ্ছে একটা ডেঞ্জারাস একটা জায়গার একটা কথা বলা হচ্ছে। সেখানে এসে এই গেম প্লে করতে গেলে তখন মনে হয় যেন উই আর ডাইগ্রেসিং ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার, যেটা আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করলাম। আলাইহা তিসআতা আশার, যেখানে আজ থাকবে 19 জন, সেটা নিয়ে এত অঙ্ক করতে গিয়ে মনে হয় যেন এই সূরাটার এই জায়গাটার ওয়েটটা লুজ করে যাচ্ছে। এই জন্য আমার কাছে, এই জন্য হয়তো ওলামারা, মেইন স্ট্রিম ওলামা এইগুলো নিয়ে এই 19-এর খেলা সাথে এই তাফসির ম্যাচ করে নাই। হ্যাঁ, 19টা আলাদা সাবজেক্ট করতে পারি, বাট ওয়াইল ডিসকাসিং তাফসির অফ দিস নোবডি সেজ এই 19-এর খেলাটা এইভাবে হতে পারে। সো so with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.
Any questions and comments?